আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। নেহা দিদি, তুমি এত চিন্তা করো না, দেখবে সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কি করে সবকিছু ঠিক হয়ে যাবে বলো তো ভজহরিদা? সবকিছু তো ঠিক হয়েই গেছিল, তারপর হঠাৎ ছাড়ো। দাদা ফিরলে হয়তো আমরা কোনো খবর পাবো, কিন্তু দাদা তো এখনো এলোও না। আমি তো দাদাকে ফোনও করতে পারছি না, দাদা যদি বিজি থাকে। ওই তো দাদা এসে গেছে। কি রে, ছোট বৌদির ব্যাপারে কিছু খবর পেলি? জানি না, মানে ও হয়তো বুঝতে পেরেছে যে আমরা ওকে ফলো করছি, তাই আমাকে বোকা বানিয়ে অন্য কোনো দিকে চলে গেছে। নেহা, নেহা, এভাবে কেউ কাঁদে? ও নেহা দিদি, তুমি এভাবে কেঁদো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। আমি জানি কিছু ঠিক হবারই নয়। যতদিন ছোট বৌদি আমাদের কাছ থেকে সত্যিটা গোপন করে রাখবে, ততদিন এ বাড়িতে কিচ্ছু ঠিক হবে না রে দাদা, কিচ্ছু না। কি গোপন করছে টুম্পা? আমি একটা প্রশ্ন করেছি। জানি না মা, কিন্তু মনে হচ্ছে ও কিছু একটা গোপন করছে। আমার বড় ছেলে এখনো বাড়ি ফেরেনি, অনুরাধা এখনো বাড়ি ফেরেনি, আরো একজন পরিবারের আটক। তাহলে এই তিনটে জীবন নিয়ে ও ছেলে খেলা খেলতে পারে কি করে? মা, হয়তো আমরা টুম্পাকে ভুল ভাবছি। একদম না। টুম্পা যদি ঠিক থাকতো তাহলে আমাদের কাছে কোনো কিছু গোপন করতো না। বাড়িতে তিনটে সদস্য, তিনজন কিডন্যাপ হয়ে রয়েছে, এই ব্যাপারে যদি সামান্যতম তথ্য ওর কাছে থাকে তাহলে আমাদের সকলকে বলা উচিত নয়? টুম্পা খুব অন্যায় করেছে আবি। টুম্পা যদি নিজের দায়িত্ব নিজে পালন করতে না পারে তাহলে কিন্তু আমি আর চুপ থাকবো না। এখনো যদি টুম্পা আমাদের কাছে সত্যিটা না বলে তাহলে আমি কিন্তু বাধ্য হব পুলিশের কাছে টুম্পার নামে কমপ্লেন করতে। এই পরিবারের কারো কোনো ক্ষতি করার অধিকার আমি কাউকে দিইনি। হ্যাঁ টুম্পাদি, বল কি হয়েছে? আরে ওসব আমি তোকে পরে বলবো। শোন না, তোর একটা সাহায্য লাগবে আমার। হ্যাঁ বল না, বেদে জিজ্ঞাসা করার কি আছে? দেখ বাবলু, এখন এমন একজন পুলিশ অফিসারের সঙ্গে আমাদের দেখা করতে হবে যার সঙ্গে আমাদের পরিবারের কারোর কোনো সম্পর্ক নেই, যাকে আমাদের পরিবারের কেউ চেনে না। কেন টুম্পাদি? এখন এসব প্রশ্ন করিস না। তুই যদি কোনো বিশ্বস্ত পুলিশ অফিসারকে চিনে থাকিস তাহলে তুই এক্ষুনি আমাকে ওনার কাছে নিয়ে চল। দেখ আমার হাতে কিন্তু একদম সময় নেই। হ্যাঁ একজন আছে, কিন্তু কতটা সাহায্য করতে পারবে বলতে পারছি না। একবার চেষ্টা করে দেখা যেতে পারে। আচ্ছা তুই এক্ষুনি আমাকে ওনার কাছে নিয়ে যেতে পারবি? টুম্পাদি বলবে আর সেটা করবো না? চল। স্যার, বিজয়বাবু আছেন? স্যার একটু ব্যস্ত আছে। না মানে একটু আর্জেন্ট ছিল। আপনি বিজয়বাবু গিয়ে বলবেন যে বাবলু এসেছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় পুলিশের কোনো কাজ নেই? কখন কোন বাবলু আসবে সেজন্য স্যার সমস্ত মিটিং কাজ ছেড়ে চলে আসবে? না স্যার, ভুল ভাববেন না। আসলে আসলে আমরা একটা বড় বিপদে পড়েছি, সেই জন্যই আমরা বিজয় স্যারের সঙ্গে দেখা করতে চাই। আমাদের বিজয় স্যারের সঙ্গে দেখা করাটা খুব দরকার স্যার। যা বলার আমাকে বলুন, আমি দেখে নিচ্ছি। না স্যার, মানে একটু ব্যক্তিগত ব্যাপার আর কি। আপনি বিজয়বাবু গিয়ে একবার বলুন বাবলু এসেছে, মানে বিজয়বাবু আমাকে খুব ভালো করে চেনেন। আপনি একবার গিয়ে বললে ঠিক আমার সাথে দেখা করতে চলে আসবে। দাঁড়ান দেখছি। টুম্পাদি, তুই কোনো চিন্তা করিস না। বিজয়বাবু যদি জানতে পারে যে আমি এসেছি ঠিক চলে আসবে। এই তো স্যার, আমি বাবলু। হ্যাঁ, কেমন আছো? আমি ভালো আছি স্যার। আমার দিদির সঙ্গে আপনার একটু আলাপ করানোর ছিল।
নমস্কার ম্যাডাম, সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। টুম্পাদি, বিজয়বাবু খুব ভালো মানুষ, তোর যা বলার তুই বলতে পারিস। স্যার আসলে আমি একটা রিসার্চ করছি, তো সেই জন্য আপনার সাহায্যের দরকার আমার। হ্যাঁ বলুন, আপনি বলতে পারেন। আসলে স্যার আমি যে রিসার্চটা করছি সেটা হলো বিভিন্ন ধরনের ক্রাইম নিয়ে, সেই জন্যই আপনার কাছে এলাম। ঠিক কি ধরনের ক্রাইম করলে আপনারা লোকেদের অ্যারেস্ট করেন? দেখুন, ক্রাইম বিভিন্ন ধরনের হয়, আর বিভিন্ন ধরনের ক্রাইমের জন্য আমরা লোককে অ্যারেস্ট করে থাকি। মানে হ্যাঁ স্যার, আমি তো সেটাই জানতে চেয়েছিলাম। আমি প্রশ্নটা আপনার ঠিক বুঝতে পারলাম না। তাও চুরি, ডাকাতি, মার্ডার, রেপ, মারদাঙ্গা, ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ডকুমেন্ট তৈরি করা, আর বিভিন্ন ধরনের। ভুয়ো পাসপোর্টের জন্যও অ্যারেস্ট করা হয়? স্বাভাবিক, ভুয়ো পাসপোর্ট বানানোটা ছোট ক্রাইম নয় ম্যাডাম, ইটস আ বিগ ক্রাইম। অদ্ভুত, এটা নিয়ে আমি কোনোদিনও ভাবিনি তো। এরকম অনেক ক্রাইম হয় ম্যাডাম দেশে, যেটা নিয়ে সাধারণ মানুষ ভাবতেই পারে না। আচ্ছা স্যার, আপনি আমাকে এরকম কিছু লোকের ডিটেলস দিতে পারবেন? মানে যাদেরকে আপনারা ভুয়ো পাসপোর্ট তৈরি করার জন্য অ্যারেস্ট করেছিলেন। না মানে স্যার, দিদির ওই রিসার্চের জন্য দরকার, তো আপনি যদি একটু সাহায্য করেন তাহলে খুব উপকার হয়। বিপ্লব, ওই পাসপোর্ট কেসের ফাইলগুলো একটু এনে দাও তো। ওকে স্যার। ফাইলটা খুঁজে বের করতে একটু সময় লাগতে পারে, আমি একটা কাজ সেরে আসি, আপনারা একটু অপেক্ষা করুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানেই আছি, আপনার সঙ্গে দেখা করেই যাব। টুম্পাদি, ভুয়ো পাসপোর্ট কেন? এমনি তোকে সবকিছু জানতে হবে না। হ্যাঁ বলো। ছোট বৌদির সঙ্গে দেখা হলো? হ্যাঁ হয়েছে, কেন? কি বললো ছোট বৌদি? আরে কি হয়েছে বলো তো? টুম্পাদিকেও কেমন একটা লাগছে, আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অস্থির হয়ে আছো। কি হয়েছে একটু বলবে আমায়? বাবলু, ওসব কথা বাদ দাও, ছোট বৌদি কি বললো সেটা বলো না। আরে সেরকম কিছুই বলেনি। বাবলু, তোরা কোথায় আছিস রে? কেন, কি হয়েছে বলুন না আবির স্যার। তোকে যেটা আমি জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। টুম্পা তোর সাথে আছে? হ্যাঁ, আমার সঙ্গেই তো আছে। হ্যাঁ, একটা থানায় এসেছি আবির স্যার। কোন থানায় আর কেন? জানি না, টুম্পাদি বললো একজন চেনা জানা পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে চায়, তাই তো নিয়ে এলাম। শোন, থানার অ্যাড্রেসটা পাঠা, আমি আর নিয়ে এক্ষুনি আসছি। আর আমরা না আসা পর্যন্ত কিন্তু তোরা বেরোবি না। টুম্পা যেন থানার থেকে না বেরোয়। কেন আবির স্যার, কি হয়েছে আমাকে একটু বলুন না। সেটা আমরা আসলেই জানতে পারবি। চনিয়া, চল। টুম্পাদি কি করছে কিছুই তো বুঝতে পারছি না। তারপর যেভাবে আবির স্যার কথাটা বললো তাতে মনে হলো আবির স্যার সন্দেহ করছে। টুম্পাদি তাকে না জানিয়ে এমন কিছু করছে যাতে টুম্পাদি বা অন্য কারোর ক্ষতি হতে পারে। টুম্পাদি, তুই ছবি তুলছিস কেন? পরে বলবো বাবলু, এসব জিজ্ঞেস করিস না এখন। আরে তুই কি করতে চাইছিস সেটা তো বল। বললাম তো আমি পরে বলবো, এখন সময় নেই। আরে সময় নেই মানে এটা কি? বল আমায় কিছু একটা বল।
বাবলু প্লিজ, আমি এখন যেটা বলছি সেটা কর। হ্যাঁ, আমাদেরকে বেরোতে হবে বাবলু। আবির স্যার বলেছিল যতক্ষণ না ওরা থানায় পৌঁছচ্ছে ততক্ষণ যেন টুম্পাদিকে থানা থেকে বেরোতে না দিই, টুম্পাদিকে আটকাতে হবে। টুম্পাদি একবার বিজয়বাবুকে জানিয়ে গেলে ভালো হতো না? মানে না জানিয়ে গেলে ওনার আবার খারাপ লাগবে। কিন্তু আমি এখন অপেক্ষা করতে পারবো না বাবলু। টুম্পাদি লোকটা তো আমাদের সাহায্য করছে, আমাদেরকে তো এখানে থাকতে বলে গেছে, অপেক্ষা করতে বলে গেছে, একটু বোঝার চেষ্টা কর। জানি না টুম্পাদি কি করতে চাইছে, কিন্তু এটা পরিষ্কার টুম্পাদি এখন বেরিয়ে যেতে চাইছে, আর আবির স্যার চাইছে টুম্পাদিকে আটকে রাখতে। কি করা উচিত আমার? দাদা, আমরা কি পুলিশ স্টেশনে ঢুকে যাব? না না, আগে একটা বাবলুকে ফোন কর, জেনে টুম্পা কোথায় আছে, তারপর আমরা ভেতরে যাবো। ঠিক আছে, আমি বাবলুকে ফোন করছি। বাবলু ফোন ধরছে না। মানে আরেকবার ফোন কর। আরে ফোনটা ধরে নে। না টুম্পাদি, এখন ফোন ধরলেই অকারণে একটা অশান্তি। মানে ওরা জানতে চাইবে তুই কোথায়, আর আমি ওদের কিছু বলতে পারবো না। কি হয়েছে বাবলু? তুই আমাকে ক্ষমা করে দে। মানে কি করেছিস? আমি তোকে না জানিয়ে নেহা আর আবির স্যারকে জানিয়ে দিয়েছি তুই থানায় আছিস। আসলে আমি তো প্রথমে বুঝতে পারিনি, তুই যখন আমাকে ফোন করে ডাকলি তার কিছুক্ষণ পর নেহা আমাকে ফোন করেছিল। তখন আমি নেহাকে বললাম যে তুই আমাকে ফোন করে ডেকেছিস, আমি তোর সঙ্গে দেখা করতে যাচ্ছি। এখন নেহা আমাকে আবার ফোন করেছিল, ফোন করে জানতে চাইলো যে তুই কোথায়। আমি কিছু বলতে চাইনি, কিন্তু আবির স্যার এমন জোর করা শুরু করলো, আমাকে বললো আমি যেন তোকে থানায় আটকে রাখি। আবির স্যার আর নেহা এখানে এক্ষুনি আসছে। টুম্পাদি চ, আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আবির স্যার আর নেহা এখানে আসার আগে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কোনো কিছু জানতে না চেয়ে আমাকে এভাবে সাহায্য করবে? আমি তোর জন্য সবকিছু করতে পারি টুম্পাদি। থ্যাংক ইউ রে বাবলু। তোকে কি করে ধন্যবাদ জানাবো সত্যিই বুঝে উঠতে পারছি না। ছোট ভাই বলে মনে করিস? ছোট ভাইকে ধন্যবাদ জানাতে হয়, আশীর্বাদ করতে হয়। টুম্পাদি আমি জানি তুই মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে রেখেছিস, কিন্তু এই মুহূর্তে কাউকে বলতে চাইছিস না, তাই আমি জেদ তো করবো। কিন্তু একটা কথা বলতে পারি, আর যাই হয়ে যাক না কেন, আমাকে তুই সব সময় তোর পাশে পাবি। দাঁড়া, আমি বাবলুকে ফোন করছি। আমি এটাই ভয় পাচ্ছিলাম, বাবলু টুম্পাকে সবকিছু বলে দিয়েছে। আমি বাবলুর সঙ্গে জীবনে আর কোনো রকমের কোনো সম্পর্ক রাখবো না, কারণ ওর জন্য হয়তো মায়ের কোনো ক্ষতি হতে পারে। আমার কাছে ঘুমানোর সময় নেই। কাল সকালের মধ্যে আমাকে সব ঠিক করতে হবে, যেভাবেই হোক। অর্কদা, দিদি, সাবিত্রী কাকিমাকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। এভাবে ঘুমিয়ে থাকলে চলবে না। মনে হয় আবিরবাবু ঘুমিয়ে পড়েছে।
কোথায় যাচ্ছ তুমি এত রাতে? তোমার এত রাতে বাইরে কাজ আছে তাই তো? আর সেটা তুমি আমাদের কাউকেই জানাতে পারবে না। না, আমি কোথাও যাচ্ছি না। আসলে আমার ঘুম আসছিল না, তো তাই ভাবলাম যে একটু নিচে গিয়ে বসি আর কি। কিছু দরকারি কাজ আছে। তা টুম্পা, তোমার এমন কি কাজ আছে যেটা না করলে তোমার ঘুম আসছে না? আপনাকে সবটা জানিয়ে দিতে পারলে খুব ভালো হতো আবির বাবু। কাউকে কিচ্ছু না জানাতে পেরে নিজেকে বড্ড একা লাগছে। কিন্তু কিন্তু আমার কাছে যে আর কোনো রাস্তা নেই। চুপ করে থেকো না টুম্পা। আর কত ঠকাবে সবাইকে? আপনার সত্যি মনে হয় আমি এই পরিবারকে ঠকাচ্ছি? মনে না হওয়ার মতো তো কিছুই হয়। পরিবারের সবাই তোমার কাছ থেকে একটা সত্যি জানতে চাইছে, আর তুমি সেটা সবার কাছ থেকে লুকাচ্ছ। এটাকে ঠকানো বলে না টুম্পা? নিশ্চয়ই কোনো কারণ আছে আবির বাবু। তাহলে কি আজ পর্যন্ত আমি এই পরিবারের থেকে কোনোদিনও কোনো সত্যি লুকিয়েছি? কখনো তো লুকোইনি। আরে সেই কারণটাই তো আমি জানতে চাইছি টুম্পা। আবির বাবু, আমি আপনাকে সেই কারণটা এখন জানাতে পারবো না। আমাকে একটু সময় দিন। তারপর আমি সবকিছু ঠিক করে দেওয়ার পর সব সত্যি আপনাকে বলে দেব। তাই? আর ততক্ষণে যদি দেরি হয়ে যায় টুম্পা? মানে মানে কি বলতে চাইছেন আপনি? আমার পরিবারের 3 সদস্য বিপদে আছে। তোমার একটা ভুল সিদ্ধান্তে যদি কারোর কোনো ক্ষতি হয়, তারপর বলে কি লাভ টুম্পা? মানে আপনি এটা বিশ্বাস করেন যে অর্কদার ক্ষতি আমার জন্য হতে পারে, তাই তো? অর্কদার ক্ষতি হওয়ার পেছনে আমি দায়ী থাকবো? বিশ্বাস করতাম না, কিন্তু এখন আর কোনো উপায় নেই টুম্পা। আমাকে বিশ্বাস করতেই হবে। ঠিক আছে, তাহলে তাই ভাবো। আমি চেষ্টা করব এমন কিছু যাতে না হয় যেটার জন্য আমার পরিবারকে দুঃখ বা কষ্ট পেতে হবে। আর কত অন্যায় করবে তুমি টুম্পা? আমি যেটা করছি সেটা আপনাদের সকলের কাছে অন্যায় হতে পারে আবির, কিন্তু আমার কাছে আমার পরিবারকে বাঁচানো এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে সুরক্ষিত রাখার চেষ্টা। আমি তোমাকে সাহায্য করতে চেয়েছি টুম্পা, তোমার পাশে দাঁড়াতে চেয়েছি। প্লিজ আমাকে সত্যিটা বলো। দেখো, তুমি যদি আমাকে সত্যিটা না বলো, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন আবির। এই যুদ্ধ হয়তো আমার একার যুদ্ধ। কাউকে পাশে নিয়ে এই যুদ্ধ লড়তে পারবো না, কাউকে সাথে নিয়ে এই যুদ্ধ জিততে পারবো না। তাই আমি আপনাকে মন থেকে বলছি, আবির, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি এই মুহূর্তে কি করছি আমি নিজেই জানি না। সত্যি হয়তো নিজের কাছের মানুষগুলোকে নিজের থেকে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু সেটা করে যদি পরিবারের লোকেদের সুরক্ষিত রাখতে পারি, তাহলে হাসতে হাসতে আমি সব দোষ স্বীকার করে নিতে পারবো। কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হলো পরিবারের সবাইকে সুরক্ষিত রাখা। এই লোকগুলোর মধ্যে থেকে এমন একজনকে খুঁজে পাবই যে এই মুহূর্তে আমাকে সাহায্য করতে পারে, যাকে দিয়ে আমি কাকুর জন্য নকল পাসপোর্ট বানানোর ব্যবস্থা করতে পারি। আবার কি নতুন গেম প্ল্যান করছো ছোট বৌদি?
আর কতদিন আমাদের সবার কাছ থেকে সত্যিটা লুকিয়ে রাখবে? আমি আমি কিছু লুকোচ্ছি না নেহা। তাহলে তুমি কি করছিলে? আসলে আমার ঘুম আসছিল না, তাই একটু এখানে এসে বসেছিলাম আর কি। মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে ছোট বৌদি। তুমি আমার দাদার ওয়াইফ, তাই জন্যই তোমাকে এতদিন ছোট বৌদি বলে সম্মান করতাম। কিন্তু তুমি এখন যে সব কাজকর্ম করেছো তাতে তুমি নিজেই সেই যোগ্যতাটা হারিয়ে ফেলেছো। এরকম বলো না নেহা, প্লিজ। ছোট বৌদি, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক শ্রদ্ধাও করতাম, কিন্তু তুমি নিজে সেই জায়গাটাকে নষ্ট করে দিয়েছো। নেহা, আমি আগেও যা ছিলাম আজও তাই আছি। না ছোট বৌদি, তুমি পাল্টে গেছো। তোমাকে দেখে এখন মনে হচ্ছে এই সামনের মানুষটাকে আমি চিনি অবধি না। আর একটা কথা ছোট বৌদি, তোমার এইসব কাজকর্মের জন্য যদি আমার মায়ের কোনো রকম কোনো ক্ষতি হয়েছে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর এই কথাটা তুমি তোমার মাথায় রেখো ছোট বৌদি। একটা কথা বলবো ছোট বৌদি, তুমি এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি জানি তুমিই সবকিছু ঠিক করবে। তোমার জন্য এই পরিবারের সকলে সুরক্ষিত থাকবে। দেখো